আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো চিকেন তন্দুরি। আর আমি যে প্রসেসে চিকেন তন্দুরি বানাই সেই প্রসেসে বানালে কিন্তু চিকেন 100% জুসি হবে, এইটুকু তোমাদেরকে কথা দিতে পারি। তাহলে পুরো স্টেপ বাই স্টেপ কিন্তু ফলো করতে হবে, একটু স্কিপ করা যাবে না। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোটো সাইজ পেঁয়াজ, যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কা নেবে, 12 থেকে 15টা হচ্ছে রসুন নেবে, 1 ইঞ্চ হচ্ছে আদা নেবে। আমি কিন্তু এখানে 2টো লেগ পিস নিয়েছি, যেটা 250 গ্রাম করে পার পিস ছিল। আর এখানে আমি একটা প্যানের মধ্যে প্যানটাকে হিট করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল 1 চামচ। দেওয়ার পর এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, নর্মাল লঙ্কার গুঁড়ো দিতে পারো যদি ঝাল তোমরা বেশি খাও। দেওয়ার পর এটাকে কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম, ভালো করে তেলটাকে হিট করে নেওয়ার পর গ্যাসটা অফ করে দিই। তারপরে কিন্তু আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি, দিয়ে একটু ভালো করে নিয়ে নেবো। আমি কিন্তু এখানে কোনো ফুড কালার আজকে ইউজ করব না, ফুড কালার ছাড়াই কীভাবে চিকেন তন্দুরি কালার আনছি সেটাও কিন্তু তোমাদের দেখতে হবে। আর আমার প্রসেসটা কিন্তু একটু আলাদাই, এই প্রসেসে কিন্তু তোমরা চিকেন তন্দুরি বানিয়ে দেখো, আমি বলছি কথা দিচ্ছি চিকেন জুসি তো হবেই, খেতেও ভীষণ টেস্টি হবে। তারপরে আমি কিন্তু ওই প্যানটাকে কিন্তু একদমই প্লেন না করে ওই প্যানের মধ্যে আমি কিন্তু দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। এরপর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম সিমে করে রেখে আমি দিয়ে দিয়েছি 2 চামচ বেসন। আর এটাই কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে খুব সুন্দর। আর যেহেতু আমি এটাকে ক্লিন না করেই আমি এর উপরে ঘি দিয়ে বেসনটা দিয়েছি, তার জন্য কিন্তু কালারটা কিন্তু খুব ভালো আসবে। আমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার আসছে। আর এটাকে একটুখানি জাস্ট 30 সেকেন্ড আমি এটাকে ভালো করে নেড়ে কালারটাকে নিয়ে আসবো। তারপর কিন্তু এটা আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দেখো কালারটা আস্তে আস্তে কত সুন্দর আসছে। আর যেহেতু এর মধ্যে ঘি দেওয়া রয়েছে, ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসবে। তোমরা যারা আমার চ্যানেল নতুন তাদেরকে প্লিজ রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর আমার রান্নার ভিডিও তোমাদের দেখতে কেমন লাগে আর নেল আর্টের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই জানাবে। এবার চলো আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। চিকেনের ফার্স্ট ম্যারিনেশনের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি নুন টেস্ট অনুযায়ী। আর আমি কিন্তু এখানে সকালবেলা ম্যারিনেট করে রেখে আমি কিন্তু রাত্রিবেলা করেছি। যদি তোমাদের হাতে টাইম না থাকে তাহলে কিন্তু তোমরা মোটামুটি 1 ঘন্টা বা 2 ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারো, বা একদমই কম টাইম থাকলে আধ ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারো। তবে তোমরা চাইলে কিন্তু রাত্রে ম্যারিনেট করে রেখে দিয়ে ওভারনাইট ম্যারিনেট করে রেখে দাও, তারপরের দিন কিন্তু ঝটপট বানিয়ে নাও। আচ্ছা চলো ঝটপট বলে দিই এখানে ম্যারিনেশনে কী কী দিয়েছি। আমি এখানে ফার্স্টে নুন দিয়েছি টেস্ট অনুযায়ী, তারপর হলুদ গুঁড়ো, তারপর দিয়েছি জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। আর যেটাখানে কাশ্মীরি লঙ্কাটাকে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিয়েছিলাম সেটাই কিন্তু কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি যে বেসনটাকে আমি ঘিয়ের মধ্যে দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার কিন্তু সুন্দর করে এটাকে ম্যারিনেট করব। আর তার মধ্যে দেবো আমি আদা, রসুন, পেঁয়াজ, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো এখানে দই, যেটা জল ঝরানো টক দই। একদমই কিন্তু যদি জল ঝরানো টক দই তোমরা কিনতে না পারো তাহলে কিন্তু দই নিয়ে এসে একটা ছাঁকনিতে নিয়ে ভালো করে দইটাকে ঝরিয়ে নেবে জলটা। আর এখানে আমি দিয়ে দিয়েছি 200 গ্রাম মতন টক দই। তোমরা কিন্তু ভালো করে দইটা দিয়ে ম্যারিনেট করতে হবে যত ভালো করে। আর চিকেনটা কিন্তু অবশ্যই কাট লাগিয়ে নেবে। আর যে জয়েন্টগুলো রয়েছে চিকেনের সেই জয়েন্টগুলো কিন্তু ভালো করে কাট লাগিয়ে নেবে, তাহলে কিন্তু চিকেনটা খুব ভালো হবে। নাহলে কিন্তু চিকেনের মধ্যে মশলাটা ঢুকবে না, খেতে ভালো লাগবে না। আর এখানে আমার ক্লিপিংটা ডিলিট হয়ে গেছে। আমি কিন্তু এখানে এয়ার ফ্রায়ারে করেছি। এয়ার ফ্রায়ারে আমি এখানে অয়েল ব্রাশ করে নিই 180 ডিগ্রিতে হচ্ছে। ফার্স্ট আমি দিয়েছিলাম 8 মিনিটস, দিয়ে ভালো করে কিন্তু উল্টে পাল্টে আমি অয়েল ব্রাশ করতে থাকবো যতক্ষণ হবে। আমি বারবার খুলে কিন্তু অয়েল ব্রাশ করতে থাকবো। তোমরা মাইক্রোওভেনেও করতে পারো, বা তোমরা যদি গ্যাসে করতে চাও তাহলে একটা প্যান বসিয়ে সেটা কিন্তু অয়েল ব্রাশ করে জাস্ট এটা দিয়ে দেবে। দিয়ে যেমন আমি এখানে স্টেপ করছি ঠিক সেমভাবেই করবে। আমি এয়ার ফ্রায়ারে করছি, তোমরা কিন্তু একটা প্যানের মধ্যে করবে গ্যাসে। দিয়ে বারবার এটাকে কিন্তু উল্টে উল্টে ভালো করে অয়েল বা বাটার ব্রাশ করতে হবে। দেখো আমি কিন্তু এখানে এটা বাটার ব্রাশ করে সবথেকে বেশি ভালো হবে। আমি এখানে কিন্তু বারবার ব্রাশ করে নিচ্ছিলাম আর দেখো উল্টে উল্টে দিচ্ছিলাম যাতে। আর দেখো কালার ইউজ না করেও কিন্তু কত সুন্দর কালার এসেছে। আর এভাবে কিন্তু তোমরা হেলদি প্রসেসে চিকেন তন্দুরি বানাতে পারো, যেটা তোমাদের বাড়িতে বাচ্চারাও খেতে পারবে, কোনো রকম কোনো প্রবলেম হবে না। আর এই প্রসেস কিন্তু অবশ্যই একবার করে তোমরা আমাকে ফিডব্যাক দিয়েছো তোমাদের কেমন লাগলো। চলো আজকের মতন টাটা।